বঙ্গোপসাগরের লঘু চাপের কারণে উপকূলে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্রে রয়েছে উত্তাল অবস্থায়। পায়রা সমুদ্র বন্দর ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সমুদ্র বন্দরের আশেপাশের পরিস্থিতি কেমন দেখছেন? দুর্যোগ মোকাবেলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কোথাও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, আবার কোথাও রোদেরও দেখা মিলেছে, এই অবস্থা রয়েছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। এখানে এখন পর্যন্ত জোয়ারের পানি প্রবাহিত হতে শুরু করেনি, তবে গত 2 দিন ধরে জোয়ারের পানি কিছুটা বেড়েছিল, আজকেও বাড়ার শঙ্কা রয়েছে। এছাড়া আমি যদি সাগরের কথা বলি, গভীর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে মৌসুমী নিম্নচাপের প্রভাবের কারণে, এবং নদী বন্দরের জন্য নতুন যে পূর্বাভাস দেওয়া হয়েছে দুপুর 1টা পর্যন্ত, এই পূর্বাভাসে বলা হয়েছে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে পটুয়াখালী নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং পায়রা বন্দরের জন্য যে সংকেতটি ছিল 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, সেটি এখনো বলবৎ রয়েছে। এবং এই যে মৌসুমী নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছিল উপকূল জুড়ে, যার কারণে নিচু যে কৃষি জমি রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার কারণে এই মুহূর্তে মাঠে আউশ ধান রয়েছে এবং বিভিন্ন ধরনের সবজি রয়েছে, সেগুলো ক্ষতির মুখে পড়েছে। এছাড়া এখন আমনের মৌসুম শুরু হয়েছে, এখন আমন ক্ষেত প্রস্তুত করার কথা এবং চাষাবাদ করার কথা। কৃষকরা এই আমন চাষাবাদও এক ধরনের ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, এবং আমন চাষাবাদ পিছিয়ে যেতে পারে এমনটি শঙ্কা করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে কৃষি কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও আমাদেরকে এমন তথ্য জানিয়েছেন। এছাড়া যদি বলি, গভীর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মাছ শিকারী জেলেরা উপকূল তীরবর্তী ঘাটগুলোতে এসে আশ্রয় নিয়েছে। তারা বলছেন যে আসলে 3 সপ্তাহ আগেই 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে, যার কারণে তারা অনেক আশা নিয়ে সাগরে নেমেছিলেন, কিন্তু সেই সমুদ্র যাত্রা করে তাদের কিন্তু আবার ফিরে আসতে হয়েছে তীরে, যার কারণে তাদের জীবিকায় এক ধরনের প্রভাব পড়েছে, কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের হাজার হাজার জেলে। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কিন্তু উপকূল তীরবর্তী ঘাটগুলোতে অবস্থান করার জন্য আবহাওয়া অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যদি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু সাগর উত্তাল, এই মুহূর্তে গভীর সাগরে বিচরণ করাও ঝুঁকির জেলেদের জন্য। এছাড়া রাঙাবালির চালিতাবনী এবং চরমন্তাস নদী ভাঙন কবলিত এলাকা আপনি জানেন, এই যে নদীর তীব্র স্রোতের কারণে এবং জোয়ারের পানি বৃদ্ধির কারণে সেই এলাকায় নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন তথ্য আমরা পাচ্ছি, যার কারণে বেড়িবাঁধ ঘেঁষা মানুষজন এই মুহূর্তে কিন্তু ঝুঁকিতে রয়েছে। এই ছিল আসলে আবহাওয়া পরিস্থিতি নিয়ে। কামরুল হাসান, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সঙ্গে আমরা সংযুক্ত হব। দর্শক, বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের সবশেষ তথ্য জানাতে কামরুল হাসান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।